সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, জোট হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন, কেউ খুশি কেউ ক্ষুব্ধ। কি করবে কমিশন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই বললেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আত্মসমর্পণ করে প্রতারণা মামলার জামিন পেলেন গ্রামীণ ফোনের সিইও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সালমান শাহ হত্যা আসামিদের দেশত্যাগ রোধে হেলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তিকর জানালো বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মন্দির থেকে চুরি হওয়া সোনা 40 দিন পর উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত আসামি 15 সেনা কর্মকর্তা কর্মরত, জানালেন প্রসিকিউটর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে আইনে যে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় এই বিধান আনা হয়েছে। বিএনপি ও সমমান কয়েকটি দল কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। তারা এই সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে। একটি দলের দাবি, বিএনপি নেতৃত্বাধীন জোটকে টার্গেট করেই এমন নিয়ম করা হয়েছে। আবার বেশ কিছু রাজনৈতিক দল বলেছে, আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করেছেন, কারণ তারা মনে করেছে এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার সুযোগ পাবে। এদিকে শেখ হাসিনার 15 বছরের শাসনামলের সঙ্গে গত 1 বছর 2 মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আমরা 14 বছরে বা 15 বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিওনের চাকরি করেছে তিনিও 400 কোটি টাকার মালিক হয়েছেন। তিনি আরও বলেন, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএসের দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং আমরা তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথাই মনে হয়। কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগ্যাল স্টেপ উনি নেননি। এই সরকারেও কারো বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন, কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই। তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে যারা অ্যাপার্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসেব দেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন। আমাদের চোখে কিন্তু এখনও কোনো উপদেষ্টাদের তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই। 1-2 হয়তো বা দিয়েছেন, সেটা পুরো কেবিনকে রিপ্রেজেন্ট করে না। এদিকে আত্মসমর্পণ করে প্রতারণা মামলার জামিন পেলেন গ্রামীণ ফোনের সিইও। প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান সহ 3 জনকে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তারিক আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত 5,000 টাকা মুচলেকায় 3 আসামির জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাকি 2 আসামি হলেন গ্রামীণ ফোন ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার সাইয়েদা হোসেন। এর আগে গত 26 সেপ্টেম্বর রাকিবুল আজম নামে একজন ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে 3 আসামিকে 26 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। এদিকে এক বিবৃতিতে গ্রামীণ ফোন বলছে, এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলা। আমাদের সিনিয়র ম্যানেজমেন্টদের হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি মানবীয় আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাব।
দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান 2019 সাল থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এদিকে সালমান শাহ হত্যা আসামিদের দেশ থেকে রোধে হিলি ইমিগ্রেশনের বাড়তি সতর্কতা। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশনে চেকপোস্ট বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। রবিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। এই পথ দিয়ে চলাচলরত পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়া পরেই ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সালমান শাহ হত্যায় জড়িতরা যাতে হিলি ইমিগ্রেশনের চেকপোস্ট ব্যবহার করে ভারতে পানি যেতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি। সালমান শাহ হত্যার ইতিমধ্যে যাদের নামে এস্টাবলিশ হয়েছে তারা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, এ বিষয়ে আমাদের নজরদারি দিতে হবে।